আমি কিভাবে এই খারাপ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারবো একটু বলবেন? নাম প্রকাশে অনিচ্ছুক, অবশ্যই নাম প্রকাশে অনিচ্ছুক থাকতেই হবে, কারণ এমন একটা খারাপ কাজের সাথে যার সম্পৃক্ততা হয়ে গেছে তার জন্য আমি বলবো ভাই আপনি এতটুকু মাথায় রাখবেন। একটা ঘটনা শুধুমাত্র মাঝখানের কথাটা যদি বলি, পাথর পড়লো কূপের মুখে, বিপদে পড়ে গেল বনি ইসরাইলের 3 যুবক। জানেন না এমন একটা ঘটনা? ওরা 3 জন 3টা আমলের কথা স্মরণ করে পাথরটা ধাক্কা দিয়েছিল, পাথরটা সরে গিয়েছিল। তার মধ্যে একজন ছিল, এক যুবক বলল, ওগো আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম, তাকে আমি পেতে চাইলাম, কিন্তু আমার চাচাতো বোন রাজি হলো না। পরে যখন সে বিপদে পড়ে গেল আমার কাছে টাকা চাইলো, আমি বললাম টাকা দিতে পারি যদি তুমি আমার সাথে মিলিত হতে চাও। আমার বোন বিপদে পড়ে রাজি হয়ে গেল এবং আমি তাকে টাকা দিলাম। তারপরে যখন একে অপরের সাথে মিলিত হতে গেলাম, আমি যখন তার 2 উরুতের মাঝখানে পৌঁছে গেলাম, হঠাৎ করে আমার বোন বলে ফেললো, ওগো আমার চাচাতো ভাই, আল্লাহকে ভয় করো, পৃথিবীর কেউ দেখে না কিন্তু আল্লাহ আমাদের এই অপকর্মটা দেখছেন। ওই মুহূর্তে আমি ওই জায়গা থেকে সরে এসেছিলাম। ওগো আল্লাহ, আমি বুঝেছিলাম পৃথিবীর কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছে, পৃথিবীর কেউ জানে না কিন্তু আল্লাহ তুমি জানো, সুতরাং আমি অপরাধটা করি নাই। আল্লাহ তুমি চাইলে এই কারণে আমার এই পাথরটা সরিয়ে দিতে পারো। বনি ইসরাইলের এই ইবাদতের কারণে কূপের মুখ থেকে পাথর সরে গিয়েছিল, এই ঘটনা জানা আছে না নাই? আপনি এই ঘটনাটাই স্মরণ করেন। যখন আপনি পর্ন দেখতে যাবেন তখন মাথায় রাখবেন, মায়ের সামনে যদি দেখতেন মা এটাকে খারাপ ভাবে নিত, ভাইয়ের সামনে যদি দেখতেন বাবা খারাপ ভাবে নিত, বোনের সামনে দেখলে খারাপ ভাবে নিত, স্ত্রীর সামনে দেখলে খারাপ ভাবে নিত। আর আপনি এসব বাদ দিয়ে আল্লাহ আপনাকে দেখছেন, তার সামনে আপনি এমন নোংরা ভিডিও দেখছেন। আপনার কি এটা মনে হয় না যে আল্লাহ কষ্ট পাচ্ছেন, আল্লাহ আপনার পরে অখুশি হবেন, আল্লাহ নারাজ হবেন, আল্লাহ আপনার উপরে লানত করবেন, আল্লাহ আপনার উপরে নাখোশ হয়ে যাবেন? এটা কি মনে হয় না ভাই? নামাজের জন্য উজু করে নামাজে পড়বেন, সিজদায় চলে যাবেন, মনে এতটুকু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় সর্বাবস্থায় দেখছেন। মাথায় রাখবেন আপনি যে ভিডিওটা দেখছেন ওই ভিডিও দেখতে দেখতে মালাকুল মাউত এসে জানটা নিয়ে যেতে পারে। ঠিক না বে ঠিক? এইটা হলো আমার সর্বশেষ ঔষধ। আমি আমার ফোনে যদি মনে করি যে এই জিনিসটা থাকলে আমি মারা গেলে এই রাত্রে কাল পরিবেশ বা আমার মা বাবা ভাই বোন এটা পাইলে আমার কোনো ক্ষতি হবে বা আমি লজ্জায় পড়ে যাব, অথবা আল্লাহ রাব্বুল আলামিনও খারাপ ভাবে নেবেন, এই জিনিসটাকে আমার ফোনে আমি রাখতে পারবো বা রাখি? মাথায় রাখবেন যে আপনি পর্ন স্টার বা পর্ন ছবি ওদেরকে দেখতে দেখতে হঠাৎ করে আপনার দম বন্ধ হয়ে গেল। মৃত্যুর কোনো বয়স আছে? কোনো সময় আছে? আপনার ভিডিওটা চলছে, আপনি ওই সময় মারা গিয়েছেন। সকালবেলা যখন আপনার লাশটা নিতে আসবে মা বাবা ভাই বোন, তখন দেখবে আপনি কি মুভি দেখছিলেন। আপনি বলেন তো দেখি যে এটা আপনার কাছে লজ্জার কিনা? চলে যাবো, আমরাও চলে যাবো এক্ষুনি, এটা শেষ করে দিচ্ছি। যে আপনারও অনেক কাজ আছে, প্রতিদিন দৌড়াতে হবে, চেয়ারম্যানদের আমরা ছুটি দিয়ে দিই। তারপরে তো এই জন্য মাথায় রাখবেন আপনি পর্ন ছবি দেখতে দেখতে মৃত্যুটা হতে পারে। যদি কোরআন পড়তে পড়তে মৃত্যু হয়, এই মৃত্যুটা ভাগ্যের না দুর্ভাগ্যের? আর পর্ন দেখতে দেখতে যদি মারা যান, এই চিন্তাটা মাথায় রাখবেন। মৃত্যুর চিন্তা মাথায় থাকলে আর অন্তত পর্ন দেখার কথা মনে থাকবে না। এই আসক্তি থেকে দূরে থাকার একটাই পথ, সেটা হলো মৃত্যুর কথা মনে রাখা। বর্তমান বিয়েতে যে মোটা অঙ্কের দেনমোহর ধার্য করা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা পরিশোধ করা হয় না। আমার প্রশ্ন হলো, দেনমোহর পরিশোধ না করে কি স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে? স্ত্রীর সাথে যদি দেনমোহর পরিশোধ করে না করে মেলামেশা করে, এটা জেনার গুনাহ হবে। সুতরাং কি করবেন? যদি দেনমোহর অনেক বড় অঙ্কের ধার্য করে, আপনি বলবেন যে আমি এই বিয়েতে রাজি না, কারণ এত বড় দেনমোহর পরিশোধ করার সৌভাগ্য আমার হয় নাই। যদি টাকা থাকে, যে পরিমাণ অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটি দিয়ে দেনমোহরটা আপনি দিয়ে দিবেন। আপনার যতটুকু আছে ততটুকু আপনি স্ত্রীকে বুঝিয়ে দিবেন। দেনমোহর ধরেছে ধরেন 1 লাখ টাকা, বাড়িতে আপনার একটা গরু পোষা আছে, এসে বাসর রাতেই বললেন যে আমার এই গরুটা আমি আজকে তোমাকে দিয়ে দিলাম, আমার তো নগদ টাকা নাই, এই গরুটা সম্বল, এই গরুটার বদলে তুমি আমার দেনমোহরটা মাফ করে দাও। মাফটা চেয়ে নি, মাফ আপনি কিন্তু শুধু মাফ চাইলেন না, মানে কোনো না কোনো পণ্য তাকে দিয়ে দিলেন, দিয়ে আপনি দেনমোহরের টাকা শোধ করলেন। অন্তত এতটুকু হলেও করবেন। আর তা না হইলে স্ত্রীরা যদি খালেজ নিয়তে যে ও আমার স্বামী আমি তোমাকে দেনমোহরের টাকা মাফ করে দিলাম, এতেও কোনো আপনি নিগৃহীত হবেন না, আপনি গুনাহগার হবেন না। কিন্তু স্ত্রীর যদি দাবি থাকে, আপনি যদি পরিশোধ না করেন, তাহলে আপনি জেনার গুনাহে লিপ্ত হচ্ছেন এবং সন্তানগুলো যে পয়দা হচ্ছে তা কিন্তু অনেকের ভাষায় অনেক আলেম ওলামা বলেছেন এগুলো অবশ্যই হারামজাদা হিসাবে গণ্য হবে। তো আর মোটা অঙ্কের এই যে দেনমোহর কেন ধরবেন? বিয়েটা সহজ করে দেন। বিয়েটা সহজ না করে পথ খালি যায়, 100 টাকার একটা মাথার খুবা কিন দিলেই হয়ে যায়। আর বিয়ে করতে গেলে তোমার 3 লাখ টাকা না হলে পাকা পাকা জায়গা খুঁজে দেওয়া।
মোটরসাইকেলের পিছনে উঠে পাঠায় দেয় মেয়ে, দেয় না বলেন? মেয়ে যাও, অসুবিধা নেই। ওকে নিয়ে 100 টাকায় ফিরে আসতে পারে, আর বিয়ের সময় 3 লাখ 5 লাখ টাকা না হলে তোমার মেয়ের বিয়ে হয় না। এই দেনমোহর এভাবে ধরা যাবে না, এটা এক প্রকার জুলুম। মেসেঞ্জার প্রেমিকার সাথে কবুল বলে বিয়ে করলে কি বিয়ে হয়ে যাবে? কে কি সহ্য করা যায়? মেসেঞ্জারের প্রেমিকার সাথে কবুল বলে বিয়ে করলে বিয়ে হবে কেন? বিয়ের তো কিছু নিয়ম কানুন আছে। মেয়ে পক্ষের সাক্ষী, ছেলে পক্ষের সাক্ষী, দুই পাশের সাক্ষী যদি থাকে। এনায়েতুল্লাহ আব্বাসী, আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি, উনি বললেন এমন যদি হয় যে মেয়ে বসে আছে, মেয়ের মা এবং বাবা বসা পাশে, আর এই পাশে বসা মনে করেন ছেলের আরো 2 জন অভিভাবক হতে পারে, মা বাবা, বাবা দুলা ভাই, বড় ভাই, দুলা ভাই। ওই সময় যদি ওই মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম, আর ওই মেয়ে যদি কোনো বাধা না দেয়, তাহলে উনার মা বাবা শুনলো, আর ওই মেয়ে মানে মাথা নিচু করে থাকলো, এই কারণেও বিয়ে হয়ে যাবে। বিয়ের ফতোয়াটা অনেক জটিলপূর্ণ, আবার তালাকের ফতোয়া ঠিক ওরকম। তো সম্মানিত ভাইয়েরা, এই জন্য বিয়ে মেসেঞ্জারে আপনি একা একা কবুল বলে বিয়ে হবে না। কোরআন শরীফ ছুঁয়ে 2 জনে কবুলে চাঁদনি রাতে ছাদের পরে উঠেতে বলেছেন কবুল কবুল কবুল, ওতে বিয়ে হবে। ও মেসেঞ্জারে বলেন আর কোরআন ধরে বলেন বিয়ে হবে না। 2000 টাকা দিচ্ছে আবুল হোসেন, মাওলানা আবুল হোসেন।